আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সামাজিক মর্যাদা ও দুঃখ দুর্দশার কথা ভেবে গাড়ি চালকদের জন্য বৈষম্যহীন নবম পে স্কেল সহ উপরোক্ত দাবিগুলো বাংলাদেশ সরকারকে বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বৈষম্য মুক্ত নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে। পে কমিশন বাংলাদেশ সরকারি গাড়ি চলে সমিতির কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি রাখতে হবে। বেতন স্কেল বৈষম্য নিরসনে 10 ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। 2015 সালে প্রত্যাহারকৃত হেভি স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত 40% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে প্রদান করতে হবে। সরকারি গাড়ি চালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে। একটি গাড়িতে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তা শনাক্তের প্রাথমিক জ্ঞান একজন গাড়ি চালকের থাকলেই তবেই বিআরটি এর বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তাই ড্রাইভিং লাইসেন্সকেই কারিগরি সনদ হিসেবে বিবেচনা করতে হবে। সরকারি গাড়ি চালক পদ নাম পরিবর্তন করে এমটিও, মোটর ট্রান্সপোর্ট অপারেটর করতে হবে। বিগত দিনে এমএলএসএস, কম্পিউটার অপারেটরের পদের নাম পরিবর্তন করে অফিস সহায়ক ও অফিস সহকারী করা হয়েছে। এই পদের ন্যায় নাম পরিবর্তন করতে হবে। দাবি 4, সরকারি গাড়ি চালক পদটি ব্লক পোস্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 5, সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের পদ্ধতি সহজীকরণ করতে হবে। সরকারি গাড়ি চালকগণ সর্বদা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেবায় নিয়োজিত থাকেন। বিধায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে সরকারি কাজে বিঘ্ন ঘটে। তাই সরকারি জিওর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে সেবা সহজীকরণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 6, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট ভবন সহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ করতে হবে। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি স্থাপিত 1962, সরকার কর্তৃক স্বীকৃতি 1963 সাল। বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি পেশাজীবী সংগঠন। বৈষম্য ও অবহেলার কারণে এই সমিতি কেন্দ্রীয় কার্যালয়ের নামে স্থায়ী কোনো জায়গা নাই। সরকারি গাড়ি চালকদের শুদ্ধাচার ও সচেতনামূলক অধিকতর দক্ষতা প্রদানের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট ভবন সহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ দিয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির নামে ভবন তৈরি করতে হবে। দাবি 7, সরকারি গাড়ি চালকদের অধিকার ভাতার ঘণ্টা নিরূপণ মহামান্য হাইকোর্টের ন্যায় করতে হবে। সরকারি গাড়ি চালক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ও চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব ও জেলা প্রশাসক সহ বিভিন্ন রাষ্ট্র পরিচালনাকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থেকে 1980 সালের আদেশে 30 দিন বিশিষ্ট মাসে সরকারি ছুটি দিন সহ কর্মদিবস 30x8 ঘন্টা সমান 240 ঘন্টা 200 কর্মঘণ্টা দেখায় ঘন্টার মজুরি নির্ধারণ করেন। মহামান্য হাইকোর্টের গাড়ি চালকগণ সরকারি ছুটির দিন ব্যতীত কর্মদিবস 22 সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 22x8 কর্মঘণ্টা সমান 176 কর্মঘণ্টা দেখায় ঘন্টার মজুরি নির্ধারণ করেন। মহামান্য হাইকোর্টের ন্যায় অধিকার ভাতা দিতে হবে। দাবি নম্বর 8, সরকারি গাড়ি চালকদের ঝুঁকি ভাতা ও রেশন ব্যবস্থা চালু করতে হবে। সরকারি গাড়ি চালকগণ সর্বক্ষণিক শারীরিক ও মানসিক ঝুঁকিতে থেকে দায়িত্ব পালন করা সত্ত্বেও ঝুঁকি ভাতা পায় না, তাই ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। দাবি নম্বর 9, আউটসোর্সিং প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়ি চালক শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে। আউটসোর্সিং
গাড়ি চালকদের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ঝুঁকিতে থাকে। রাষ্ট্রীয় সম্পদ, দামি গাড়ি অতি দ্রুত নষ্ট হয়, ফলে মেরামত ব্যয় বেড়ে যায় এবং সরকারি অর্থ অপচয় হয় ও মধ্যস্বত্বভোগী আউটসোর্সিং ও কোম্পানিগুলো লাভবান হয়। বিধায় আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে।